আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে এই পাওয়ারফুল রিচার্জেবল লাইটটি তৈরি করে দেখিয়ে দেব। তো এই লাইটটিতে সর্বমোট দুইটি ফেসার থাকবে। প্রথমত, এর পাওয়ার সুইচের মাধ্যমে আপনার ইচ্ছেমতো লাইটটিকে ব্যবহার করতে পারবেন, এবং দ্বিতীয়ত, চার্জিং অবস্থায় এর পাওয়ার সুইচটিকে অন করে রাখলে বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে লাইটটি অটোমেটিক্যালি অন হয়ে যাবে, এবং পুনরায় বিদ্যুৎ আসলে লাইটটি অফ হয়ে যাবে এবং এর ব্যাটারিতে চার্জ হতে থাকবে। তো ভিউয়ার, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই লাইটটিকে আমি পিভিসি পাইপ শিট দিয়ে তৈরি করব। তো আপনার সুবিধা মতো যে কোনো কিছু দিয়ে তৈরি করতে পারেন। তো এলইডি সার্কিট হিসেবে আমি 12 ভোল্টের দুইটি এলইডি সার্কিট ব্যবহার করব, এবং লম্বা সময় ব্যাকআপ পাওয়ার জন্য 18650 মডেলের হাই ক্যাপাসিটি 3টি লিথিয়াম আয়ন ব্যাটারি সেল ব্যবহার করব, এবং অটো কাট করার জন্য প্রয়োজন হবে একটি 12 ভোল্ট রিলে, এবং এটিকে চার্জ করার জন্য এবং অন অফ করার জন্য একটি পাওয়ার অন অফ সুইচ এবং একটি মেল পোর্ট প্রয়োজন হবে। তো আমি এটিকে একটি 12 ভোল্ট রিচার্জেবল লাইট তৈরি করব। তো আপনি যদি 4 ভোল্টের লাইট তৈরি করতে চান তাহলে 4 ভোল্টের এলইডি সার্কিট এবং 6 ভোল্টের রিলে ব্যবহার করতে হবে। তো প্রথমে আমরা ব্যাটারি সেলগুলোকে সংযুক্ত করে 12 ভোল্ট ব্যাটারি প্যাক তৈরি করব। ব্যাটারিগুলোকে মনিটাইজের জন্য একটি 3S BMS সার্কিট ব্যবহার করব। তো ব্যাটারিগুলোকে প্যারালালে সংযুক্ত করতে হবে, সেজন্য একটি ব্যাটারির নেগেটিভকে অপর একটি ব্যাটারির পজিটিভের সাথে সোল্ডারিং করব। ব্যাটারিগুলোকে আমি একসাথে টেপ দিয়ে সংযুক্ত করে নিলাম। তো এখানে থাকা 1 নম্বর ব্যাটারির নেগেটিভকে 2 নম্বর ব্যাটারির পজিটিভের সাথে এবং 2 নম্বর ব্যাটারির নেগেটিভকে 3 নম্বর ব্যাটারির পজিটিভের সাথে সোল্ডারিং করব। এরপর আমরা গ্লু দিয়ে বিএমএস সার্কিটটিকে ব্যাটারির সাথে সংযুক্ত করে নিব। তো ব্যাটারি সেলগুলোকে আমরা ড্রয়িংটার মতো করে বিএমএস সার্কিটের সাথে সোল্ডারিং করব। তো আমি ব্যাটারি সেলগুলোকে সোল্ডারিং করে নিলাম। এরপর আমরা পিভিসি পাইপগুলো সংযুক্ত করে কেসিংটি তৈরি করব। তো এটিকে চার্জ করার জন্য এর সাথে মেল পোর্টটিকে সংযুক্ত করে নিলাম। এরপর আমরা গ্লু দিয়ে এগুলোকে লাগিয়ে নেব। তো আমি কেসিংটিকে গ্লু দিয়ে সংযুক্ত করে নিলাম। এরপর আমরা বিএমএস সার্কিটের পি পজিটিভ এবং নেগেটিভের সাথে দুইটি তার সোল্ডারিং করে নিব। তো এই লাইটটি চার্জিং ইন্ডিকেট করার জন্য মেল পোর্টের সাথে একটি ইন্ডিকেটর এলইডি সংযুক্ত করে নিলাম, এবং ব্যাটারি সেলগুলোকে চার্জ করার জন্য রিলে কয়েলের সাথে একটি ডায়োড সংযুক্ত করে নিলাম। রিলে কয়েলের 1 এবং 3 নম্বর পিনে 12 ভোল্ট ইনপুট দিয়ে এটিকে কন্ট্রোল করতে হয়। তো আমরা মেল পোর্ট থেকে সরাসরি 12 ভোল্ট নিয়ে রিলে কয়েলের 1 এবং 3 নম্বর পিনের সাথে সোল্ডারিং করব। তো আমরা এই ড্রয়িংটার মতো করে সোল্ডারিং করে নিব। তো আমি রিলে কয়েলের সাথে পাওয়ারগুলো এই ড্রয়িংটার মতো করে সোল্ডারিং করে নিলাম। এরপর আমরা রিলে কয়েলের 4 নম্বর পিনের সাথে আউটপুট নেগেটিভকে সোল্ডারিং করব। তো এই লাইটটিকে অন অফ করার জন্য এর সাথে একটি পাওয়ার অন অফ সুইচ সংযুক্ত করে নিলাম। এরপর আমরা রিলে কয়েলের সাথে পাওয়ার অন অফ সুইচটাকে সংযুক্ত করে নিব। তো এরপর আমি এলইডি সার্কিট দুইটি একসাথে দুইটি তার দিয়ে সোল্ডারিং করে নিলাম। তো এর নেগেটিভকে আমরা সুইচের সাথে এবং পজিটিভকে ব্যাটারি পজিটিভ বা রিলে কয়েলের পজিটিভের সাথে সোল্ডারিং করব। এরপর আমরা ক্যাসিংটিকে গ্লু দিয়ে সংযুক্ত করে নিব। তো অবশেষে আমরা তৈরি করে ফেললাম একটি অটোকাট সংযুক্ত রিচার্জেবল এলইডি লাইট। তো এর পাওয়ার অন অফ সুইচের মাধ্যমে আপনার ইচ্ছে মতো লাইটটিকে ব্যবহার করতে পারবেন। আর এই লাইটটি কিন্তু অনেক বেশি পাওয়ারফুল।
এটি ফুল চার্জ অবস্থায় প্রায় একটি 20 ওয়াটের এলইডি বাল্বের সমান আলো দিতে পারে। যেহেতু এটি একটি 12 ভোল্ট এলইডি লাইট, সুতরাং এটিকে চার্জ করতে হলে অবশ্যই 12 ভোল্টের একটি চার্জার ব্যবহার করতে হবে। আর এই লাইটটি চার্জিং অবস্থায় এর পাওয়ার সুইচটি অন করে রাখলে বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথে লাইটটি অটোমেটিক্যালি অন হয়ে যাবে, আপনাকে আর অন করার প্রয়োজন হবে না। এবং পুনরায় বিদ্যুৎ আসলে লাইটটি অফ হয়ে যাবে এবং এর ব্যাটারিতে চার্জ হতে থাকবে। এবং বিদ্যুৎ চলে যাওয়ার প্রায় 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে লাইটটি কিন্তু অটোমেটিক্যালি অন হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু খুব সহজেই এমন একটি অটো কাট রিচার্জেবল লাইট তৈরি করতে পারেন। তো বর্তমান বাংলাদেশে লোডশেডিং সমস্যা, আশা করি ভিডিওটি আপনাদের অনেক বেশি কাজে আসবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দিবেন। তো ভিউয়ার্স, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাথেই থাকবেন।